ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া বাংলা ক্লাস। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি অলরেডি আগের দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি, অক্ষর বা দল। আজকে আমি উদাহরণ দিয়ে বোঝাবো কোনটি মুক্ত দল, কোনটি রুদ্ধ দল। আমি তার আগে বলে রাখি, আমার এই ক্ষুদ্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার যে ভিডিওগুলো আপলোড করব সেটি তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে, যার মধ্য দিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবে। বন্ধুরা, অক্ষর বা দল কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। একটি শব্দের যতটুকু অংশ আমরা এক টানে উচ্চারণ করতে পারি তাকে বলা হয় অক্ষর। আর দল কাকে বলা হয়, এই অক্ষর কি তোমার গদ্যের ক্ষেত্রে দল ব্যবহার করা হয়। যাই হোক, এইটুকু অংশ তোমাদের নিশ্চয়ই মাথায় ঢুকে গেছে। এরপর আমি চলে যাব অক্ষর বা দলের শ্রেণীবিভাগ। অলরেডি তোমরা জানো অক্ষর বা দলকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত দল, রুদ্ধ দল। আমি আগের ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, বেশি আলোচনা করতে চাইছি না। মুক্ত দল হচ্ছে যে অক্ষর বা দলের শেষে স্বরধ্বনি থাকে এবং সেই স্বরধ্বনি উচ্চারণের সময় দীর্ঘায়িত হয় তাকে বলে মুক্ত দল। রুদ্ধ দল কাকে বলে, যে অক্ষর বা দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকে এবং উচ্চারণ দীর্ঘায়িত হয় না তাকে বলা হয় রুদ্ধ দল। তাহলে দল নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের উচ্চারণ হচ্ছে সবথেকে ম্যাটার বেশি। যেটি দীর্ঘায়িত হয় উচ্চারণটি, সেটি মুক্ত দল, যেটি দীর্ঘায়িত হয় না সেটি রুদ্ধ দল। যাই হোক, এই বিষয়টি আশা করি তোমাদের বোঝানো হয়ে গেছে বা বুঝে গেছো। এরপর আমি আরেকটি যে বিষয়টি আছে গুরুত্বপূর্ণ, সেটি অবশ্যই বলে রাখা দরকার, যে কোনো কোনো ক্ষেত্রে অনেক দল আছে যে দলের শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, অথচ সেই ব্যঞ্জন ধ্বনিটা মুক্ত দল হবে না, সেটি রুদ্ধ দল হবে। যেমন এখানে দেখো, আমি দুটো এক্সাম্পল দিয়েছি, একটা খাই আর একটা হচ্ছে যাই। দেখো, খাইয়ের শেষে খয়াকা হস্যই, খাইয়ের শেষে হচ্ছে হস্যি আছে স্বরবর্ণ, এবং যাইয়ের শেষে হস্যি আছে, এটাও স্বরবর্ণ, কিন্তু এটা মুক্ত দল নয়, এটি হবে রুদ্ধ দল। এবার কেন হবে আমি সেটা বলে দিচ্ছি। কারণ এর শেষে স্বর থাকলেও, মানে স্বরধ্বনি থাকলেও, কিন্তু এটি উচ্চারণ করে দেখো এটা টানা যাচ্ছে না, মানে দীর্ঘায়িত হচ্ছে না। এই দীর্ঘায়িত হচ্ছে না বলেই এটা মুক্ত দল হবে না, এটাকে রুদ্ধ দল আখ্যায়িত করা হবে। দেখো, খাই খাই বলে আমাদের শ্বাসটা ছেড়ে দিচ্ছি, মানে রোধ হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য তোমাদের দেখতে হবে অবশ্যই স্বরটি দীর্ঘায়িত হচ্ছে কিনা। যেহেতু এটি দীর্ঘায়িত হচ্ছে না, তাই এটি রুদ্ধ দল। এবং হস্যইকে আমরা কি জানি, অর্ধস্বর রূপে জানি, এবং এটা অর্ধস্বর রূপে এখানে কাজ করছে, তাই এটি মুক্ত দল হবে না, তাই এটি রুদ্ধ দল। যেমন অনেক এক্সাম্পল আছে, যেমন খাই, যাই, খই, সই, নাই, নাও, দাও, এই সকল অনেক এক্সাম্পল আছে। সেগুলো দেখবে উচ্চারণ করার সময় যদি দীর্ঘায়িত না হয়, তাহলে অবশ্যই তোমরা চোখ বুজে পরীক্ষার খাতায় এটি রুদ্ধ দল লিখতে পারবে, তাতে তুমি পূর্ণ মার্কসই পাবে। বন্ধুরা, এইবার আমি উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। প্রথম যে আমি শব্দটা দিয়েছি, শব্দটি হচ্ছে অধয় জফলা আখা, অধ্যা দয়িকা তালবস্য দেশ। এখানে অধ্যাদেশটা কিন্তু খুব দ্রুত উচ্চারণ করবে না, আস্তে আস্তে উচ্চারণ করে দেখো। দেখো এটা কি হচ্ছে, ওদ ধা দেশ। দেখো, ওদ ধা দেশ, তিনবার আমি শ্বাস ছাড়ছি এখানে। দেখো, ওদ অ দ, ওদ ধা দেশ, তাহলে তিনবার শ্বাস ছাড়ছি এখানে। তাহলে যেহেতু এখানে ব্যঞ্জন বর্ণ, এখানে হসন্ত চিহ্ন প্রত্যেকটাতে দেবে। তাহলে দেখো, প্রথম যে দলটি নির্ণয় হয়েছে এটি হচ্ছে কি দল, এটি হচ্ছে রুদ্ধ দল। দেখো, এর শেষে ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে রুদ্ধ দলের ক্ষেত্রে আমি এখানে রয় হস্য লিখছি। তারপরে যদি ধয়ের সাথে আকার আছে, এতে স্বরধ্বনি ধা, দেখো উচ্চারণটা দেখো অনেকটা দীর্ঘায়িত হচ্ছে, তাহলে এটি হচ্ছে মুক্ত দল, ময় হস্য লিখলাম। আর দেশের শেষে দেখো তোমরা ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে এটি হবে রুদ্ধ দল। খুব ইজি ম্যাটার, একটু মাথায় ঢুকিয়ে নিলে তোমাদের কোনো নির্ণয় করতে কোনো অসুবিধা হবে বলে। এরপর দেখো, অ তয় জফলা হস্য বর্গীজয়ে বয়ে ল, অত্যুজ্জ্বল। তাহলে আমি কীভাবে স্লো ভাঙছি, দেখো, অত্যুজ্জ্বল, অ
ত হসন্ত তুজ তয় হস্য বর্গীজ তুজ হসন্ত জল বর্গীজ ল জল হসন্ত। দেখো তিনটে দল হয়েছে টোটাল, একটা দুটো তিনটে। তাহলে অত হচ্ছে ত আসছে ব্যঞ্জন ধ্বনি, দেখো নর্মালি ব্যঞ্জন ধ্বনি, তাহলে রুদ্র দল। তারপরে তুজ ব্যঞ্জন ধ্বনি আসছে, আমাদের শ্বাস বেশি দূর টানতে পারছি না, তুজ হচ্ছে রুদ্ধ দল। জল বর্গীর জল জল, জল হচ্ছে রুদ্ধ দল। তাহলে সহজে বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা। এরপর দেখো অদ্ভুত রকম, অ দয় ভয় হস্য ত অদ্ভুত র কম রকম। দেখো কিভাবে আমরা করছি অদ্ভুত রকম, অদ্ভুত অদ্ভুত রকম। দেখো অদ অদ হসন্ত ভূত ভয় হস্য ত ভূত হসন্ত র কম। দেখো কম কম, উচ্চারণ যেমন করছো সেরকম। দেখো কটি দল হলো বন্ধুরা, একটি দুটি তিনটি চারটি দল। তার চারটি দলকে মুক্ত দল রুদ্ধ দল এখানে নির্ণয় করছি। দেখো খুব ইজি ম্যাটার, নিশ্চয়ই তোমাদের মাথায় ঢুকে গেছে। অদ অদ এটা হচ্ছে রুদ্ধ দল, যেহেতু ব্যঞ্জন বর্ণ আছে। তারপর হচ্ছে ভূত ত হচ্ছে ব্যঞ্জন বর্ণ, দেখো রুদ্ধ দল। তারপর কি আছে র, রয়ের শেষে কিন্তু অ আছে, দেখো র অনেক উচ্চারণ করতে পারছি, তাই এটি মুক্ত দল। তারপর হচ্ছে কম কম, দেখো এটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আছে, তাহলে রুদ্ধ দল। তাহলে এই হচ্ছে চারটি রুদ্ধ দল, রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল। এরপর আমি চলে যাব বন্ধুরা, এরপর খেয়াল করো অবয়সই তালবস্বরে আঁকা, তালবস্বরে রফলা আঁকা দন্তনাদ অবিশ্রান্ত, অ বিষ শ্রান তো। দেখো চারটি দল হচ্ছে, প্রথমে একটা অ মুক্ত দল বুঝে গেছো, তারপরে হচ্ছে বিষ, দেখো ব্যঞ্জন বর্ণ আছে রুদ্ধ দল। তারপর দেখো শ্রান রুদ্ধ দল, রুদ্ধ দল। আর তো তয়ের সাথে অ আছে, দেখো খেয়াল করো বন্ধুরা, তাহলে এটা মুক্ত দল। তাহলে বুঝে গেলে দুটি রুদ্ধ দল দুটি মুক্ত দল, মুক্ত দল রুদ্ধ দল, রুদ্ধ দল মুক্ত দল, তাহলে অবিশ্রান্ত চারটি দল আছে। এরপর হচ্ছে আনন্দ, আনন্দ, দেখো নন হসন্ত দিতে ভুলবে না কোনো দিন, দো আনন্দ। তাহলে কটি দল হলো বন্ধুরা, এখানে তিনটি দল। হচ্ছে মুক্ত দল, নন দেখো নন বলে কিন্তু উচ্চারণ দীর্ঘায়িত হচ্ছে, মাথায় রাখবে উচ্চারণটা দীর্ঘায়িত হচ্ছে কিনা, এটাই হচ্ছে মেন ব্যাপার। নন হচ্ছে রুদ্ধ দল, দয়ের সাথে অ আছে, তাহলে এটি মুক্ত দল। তাহলে তিনটি দল হয়ে গেল। এবার আকৃষ্ট, দেখো আকৃষ্ট আকৃষ্ট নর্মালি উচ্চারণ করতে হবে, আকৃষ্ট। তাহলে আক ক্রিস টো। তাহলে কটি দল হলো বন্ধুরা, তিনটি দল। আক হচ্ছে রুদ্ধ দল, ক্রিস রুদ্ধ দল, টো টো দেখো উচ্চারণটা দেখো, এটা হচ্ছে মুক্ত দল। আক বলে আমরা টানতে পারছি না, ক্রিস বলেও টানতে পারছি না, তাহলে এটা নর্মালি রুদ্ধ দল হচ্ছে। দেখো বন্ধুরা, এরপর হচ্ছে আপা মোড়, পয়াকা মর, তাহলে পা মোড়, পা মোড়, পা মোড়। কটি দল হলো বন্ধুরা, তিনটি দল। খেয়াল করে দেখো তিনটি দল। হচ্ছে মুক্ত দল, দেখো ভাবো এমনিতেই বুঝে যাবে, পা হচ্ছে শেষে আকার আছে, পা উচ্চারণ দেখো দীর্ঘায়িত হচ্ছে, তাহলে হচ্ছে মুক্ত দল। মোড় হচ্ছে রুদ্ধ, কারণ এখানে ব্যঞ্জন বর্ণ আছে। দেখো অনেকটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ভিডিওটি বন্ধুরা, তবু আমি যত তাড়াতাড়ি পারছি শেষ করছি। আপামরটা ডবল হয়ে গেছে, যাই হোক এটা সেম হবে, ঠিক আছে। এরপর হচ্ছে আশ্রমিক, আশ্রমিক, দেখো তালবস্য আস হসন্ত শ্রো তালবস্যর হলো শ্রো মিক ময়াহস্যই ক।
তিনটি দল। প্রথমেরটা বুঝে গেছে, রুদ্ধদল। শ্র তালবস্যয় রফলা, শ্র। বন্ধু দেখেন, তালবস্যয় রফলা, তালবস্য আছে, র আছে, তার সাথে অ আছে, দেখো টানটা দীর্ঘায়িত হচ্ছে। শ্র, টানটা দেখো আগে খেয়াল করবে, এটা র আছে বলে এটা রুদ্ধদল হবে তা নয়, এটি মুক্তদল হবে, খেয়াল করে দেখো। মুক্তদল। শ্র, অ আছে, তালবস্য র আর অ, সেই জন্য এটা মুক্তদল হচ্ছে। মিক, মিকটা উচ্চারণ করার সময় দেখো আমাদের দীর্ঘায়িত হচ্ছেন, তাহলে এটা রুদ্ধদল। তিনটি দল। নেক্সট হচ্ছে ইচ্ছা পূরণ। ইচ্ছা পূরণ যে আমরা এটা করছি, দেখো খেয়াল করে দেখো। ইচ্ছা পূরণ, ইচ্ছা পূরণ, হস্যই চ, ইচ, এটা রুদ্ধদল। ইচ, ছা, ছয়াকারে ছা, এটা মুক্তদল, বুঝেই যাচ্ছ। পু, পয় দীর্ঘ পু, রণ, র দন্তন রণ, ইচ্ছা ইচ্ছা পূরণ। তাহলে কটি দল হলো? একটি, দুটি, তিনটি, চারটি দল। প্রথমেরটা হচ্ছে বলে দিলাম রুদ্ধদল, তারপরটা হচ্ছে তোমার মুক্তদল, পুটা হচ্ছে মুক্তদল, রনটা হচ্ছে রুদ্ধদল। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে ইন্দ্রদেব। ইন্দ্রদেবটা কী হচ্ছে? ইন্দ্রদেব, হস্যই দন্ত, ইন্দ্র দন্ত নয়, দয় রফলা, দ্র, দেব, দয়িকা বদেব। কটি হচ্ছে দল এখানে? তিনটি দল, একটা, দুটো, তিনটা। ইন হচ্ছে তোমার রুদ্ধদল। দ্র, দ্র, দয়ে রফলা, ইন্দ্র, দয় রফলাটা হচ্ছে তোমার এখানে মুক্তদল। রফ, দয় রফলা, রফল, ইন্দ্র, টানটা দেখো মুক্তদল। দেব হচ্ছে রুদ্ধদল। শেষ এবং ফাইনাল দেখো, ইস্টিশান। ইস্টিশান দেখো, হর্ষই তালবস্য, ইস, হসন্ত টয়সই টি, সন তালবস্য একা দন্ত, স্টেশন, দেখো হসন্ত দিলাম। প্রথমেরটা হচ্ছে রুদ্ধদল, তারপর হচ্ছে টয়ে হস্যিকার আছে, টি টানছি আমি অনেকটা, তাই মুক্তদল। তারপর হচ্ছে শান হচ্ছে রুদ্ধদল। আশা করি এই উদাহরণের মধ্য দিয়ে তোমরা সকলেই বুঝতে পারছো। আরও উদাহরণ তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে মুক্তদল রুদ্ধদল সম্পর্কে কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, তাহলে আমি খুব উপকৃত হব। তোমরা ভালো থেকো, ভালোভাবে বাড়িতে পড়াশোনা করো।